শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে দেখো আজকে ওয়েদারটা কেমন থমথমে হয়ে আছে, মানে বেশ মেঘলা হয়ে আছে কিন্তু থমথমে হয়ে আছে। জানি না বৃষ্টি হবে কি না, বুঝতে পারছি না। বৃষ্টি না হয়ে যদি এরকম গুমোট হয়ে থাকে তাহলে কিন্তু বেশ গরম পড়বে। আর এই দেখো এখন সকালবেলা মিমি কিন্তু স্কুলে যাচ্ছে, মানে মিমি তো এখন স্কুলে পড়াচ্ছে। তোমরা জানো মিমি যে স্কুলে পড়তো সেই স্কুলেই মিমি এখন পড়াচ্ছে, মানে এটা ওর একটা ট্রেনিং চলছে। তো মিমি বেরিয়ে যাওয়ার পর আমার যেরকম কাজ প্রতিদিন ঠিক তাই থাকে। আর এদিকে দেখো আমার ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার করে গোছানো হয়ে গেছে সমস্ত কিছু। আর মিমি তো সকালবেলা টিফিন নিয়ে গেল আর খেয়ে গেল। এই যে আলু ভাজা করেছে, আজকে তো মঙ্গলবার নিরামিষ। আর ওই যে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ভাত, আর এই দেখো এখানে ডাল, ভাত ডাল আলু ভাজা। আর আমি আজকে ভাত খাবো না ভেবেছি, তাই জন্য ভাতটা ডালটা ঢুকিয়ে দিয়েছি। আর মিমি পরোটা দিয়ে আলু ভাজা নিয়ে গেছে। আর এই যে প্রেশার কুকারে আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, কারণ ছোলার ডাল করব, নিরামিষ ছোলার ডাল। তো আমি আজকে ভেবেছি দুপুরে পরোটা খাবো, ভাত খাবো না, ইচ্ছে করছে না। আর এই দেখো ছোলার ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর অলরেডি ছোলার ডাল কিন্তু কড়াইতে ফুটতেও শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আর অল্প একটু কিশমিশ ছিল, নারকেল তো নেই, তো একটু কিশমিশ ছিল, কিশমিশ দিলাম ছোলার ডালে। ভালোই লাগে, খারাপ লাগে না, নারকেল দিলে বেশি ভালো হয়, কিন্তু নারকেল ছিল না তাই কিশমিশ দিলাম। আর এই দেখো আমার ঘরটা কিন্তু খুব ছোট, তোমরা দেখো কতটুকুনি জায়গা, তার মধ্যে কিভাবে আমি ঠাকুরকে বসিয়েছি। তো ভগবান জানো তো, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না। এই সব জায়গাতেই ভগবান আছে। তাই আমি কোনো কিছু নিয়ে না এত ভাবি না, শুধু ভাবি যেন আমি ভগবানকে ভালোবাসতে পারি। তো ওই যে আমার পুচু, আমার ছোট্ট গপু, আমি তো গোপালকে পুচু বলে রাখি আদর করে, তোমরা জানো আমার আরেকটা বাচ্চা। তো দেখো এই গুমোট গরমে একদম ঠান্ডা ঠান্ডা জল পেয়ে পুচু কি মজা করে, কি আনন্দ করে স্নান করছে, কি কিউট লাগছে না আমার ছোট্ট পুচুকে, তোমরাই বলো। তো আসলে জানো তো আমি ভাড়া বাসায় থাকি। আমি যখন পুচু নিয়ে এসেছিলাম তখন মিমি অনেক ছোট, আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম আমার ছোট্ট গোপালকে। তো আমাকে তখন অনেকেই বলেছিল কেন আনলি, কেন আনলি, অনেকেই বলেছিল যে ভাড়া বাসায় থাকিস, খুব নিয়ম করে পুজো আর্চা করতে হয়। তো আমি মনে করি পুজো আর্চাটা মনের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। এখানে খুব বেশি নিয়ম লাগে না, ভগবানকে ভালোবাসলেই ভগবান একদম তুষ্ট হয়ে যান। তো এই যে পুজোকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, একদম সুন্দর করে সেজে গুজে বসে আছি, দেখতেই পাচ্ছ আমার ছোট্ট পুচু। আর এদিকে তো অম্বাবুচি লেগেই গেছে, তাই জন্য ওখানে মায়ের মুখ ঢেকে দিয়েছি। আর এই গরমের মধ্যে পুচুকে না, আমি পুচু কিন্তু মাথার চুল আছে, মুকুট আছে, এগুলো আমি এখন গরমের মধ্যে পুচুকে আর পরাচ্ছি না। আসলে আমি মনে করি যে ওরও কষ্ট হয়, আমাদের যেমন গরমে কষ্ট হয় ওরও গরমে কষ্ট হয়, তাই জন্য এখন এগুলো খুলেই রেখেছি। ওই যে বললাম ভগবান ভালোবাসা ছাড়া কিচ্ছু চায় না, ভগবানকে ভক্তি বিশ্বাস আর ভালোবাসা দাও, আর কিছু দরকার হয় না। আর যেহেতু অল্প জায়গায় দেখো আমার গুরুদেব, আর এই যে ইষ্টভীতি করি, আমাদের ইষ্টভীতি রাখা থাকে গুরুদেবের সামনেই। আর যেটা বলছিলাম যে আমি কিন্তু এখানে জায়গা কম বলে এক জায়গাতেই ভগবানকে নিবেদন করি, দেখলে তোমরা। আর এই যে আজকে আমার দুপুরবেলা দেখতেই পাচ্ছ একটু আলু ভাজা ছিল আর ছোলার ডাল দু জায়গায় রেখেছি। এইটা এখন আমি একটু নেব, আর একটা মিমির জন্য একটু রেখে দেবো, মিমি এসে বিকেলে খিদে পেলে খাবে। মিমির জন্য পরোটাও ভেজে রেখেছি, তো ওই জন্য ছোলার ডাল তুলে নিলাম। আর আজকে সত্যি আমার কেন জানি না ভাত খেতে ইচ্ছে করছে না, তো তাই জন্য দেখো পরোটা নিয়ে নিলাম, দুটো পরোটা নিলাম, আর মিমির জন্য রইল দুটো পরোটা। যেটা তোমাদেরকে বলছিলাম যে ভগবানকে ভালোবাসলেই ভগবান তুষ্ট, আর কিচ্ছু দরকার নেই। আর নিয়ম কানুন সেসব তো মানুষ সৃষ্টি করেছে, মানুষ এত নিয়ম তৈরি করেছে, ভগবান এত নিয়ম তৈরি করেননি। তো দেখো বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এখন, কারণ অলরেডি একটু বৃষ্টি হয়েছে। আর মেঘ ডাকছিল, জানো তো আমি যখন ভিডিওটা করছিলাম মেঘ ডাকছিল। আর চিন্তা হচ্ছে কারণ মিমি তো আজকে ছাতা নিয়ে যায়নি, তো ওই জন্য আমার একটু চিন্তা লাগছে। দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। মনটাও খুব ভালো লাগছে, কেন জানি না, একই সময় হয় না, কোনো কারণ লাগে না, এমনি মন ভালো লাগে।
তো আজকে আমার ঠিক তাই, এমনি মন ভালো লাগছে। তো তোমাদের সাথে এই জন্য সেই মুহূর্তটা শেয়ার করে নিলাম। আমি এই বর্ষার স্নিগ্ধ ওয়েদারটাকে ভীষণভাবে উপভোগ করি, যথারীতি তাই করছি। বাইরের দিকে মনে হচ্ছে চুপ করে তাকিয়ে বসে থাকি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো বলার কিছু নেই, তোমরা জানোই, এগুলো তোমরা করেই থাকো। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতন বর্ষা ঋতু ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতন পাগলও দুনিয়ায় আছে। আসলে প্রকৃতিপ্রেমী মানুষটা একটু পাগলই হয়ে থাকে, বুঝলে তো। তো আমাকে দেখে তোমরা সেটা খুব ভালো করেই বুঝতে পারো। তো যাই হোক, চলো, তোমাদের কার কার বর্ষা ঋতু ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি তো বর্ষা ঋতু ভীষণ ভালোবাসি, তোমাদেরকে আগেও বলেছি। তো চলো, একদম জলে ভরা আকাশটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। টাটা।